বৈশাখের মাঝামাঝি সময়ে এসে গরমের দাপট কিছুটা কমেছে। দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও তাপমাত্রা এখনও ৩৭ ডিগ্রির ঘরেই রয়েছে। এমন পরিস্থিতিতে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির শঙ্কাও। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী সহ দেশের ৮ বিভাগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্র বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩০ এপ্রিল বুধবার আবহাওয়ার এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এদিকে দেশের ১১ জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ ওই সতর্কবার্তায় বলা হয়েছে বুধবার রাত ১টার মধ্যেই টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ৩০ এপ্রিল রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ১ মে বৃহস্পতিবার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। ২ মে শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় একই ধরনের ঝড়ো বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে এবং সেই সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।